হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়েছি আরআরবি জেই 2024-এর অশিপ ম্যাথ ক্লাস 5 নিয়ে, যেমন আজকের আমরা 17/12/2024-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 4টে ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে 5ই ফেব্রুয়ারি 2024 থেকে 6 এপ্রিল 2024 পর্যন্ত 5.25% হারে 4,000 টাকার ওপর সরল সুদ নির্ণয় করতে হবে। তো আই সমান PRT/100, তাহলে এখান থেকে 4,000 হচ্ছে পি, আরটা হচ্ছে এখান থেকে 525, আর তলায় হচ্ছে 100, তলায় এমনি একটা 100 ছিল। আর টাইমটা দেখো, এটা হচ্ছে আমাদের লিপ ইয়ার, মানে এখানে পাচ্ছি আমি 24 দিন পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 31, আর এখানে পাচ্ছি আমি 6, তাহলে এখানে পাচ্ছি আমি 30, 31, আর এখানে 61 কতর মধ্যে না 366-র মধ্যে। তো এটা কাটলে পাচ্ছি কিন্তু আমরা 6 পাচ্ছি। দুটো শূন্য এখানে কাটে, একটা শূন্য এখানে কাটে, 5 দিয়ে কাটলে হয় এটা 105, 5 দিয়ে কাটলে হয় এটা 2, 2 দিয়ে কাটলে এটা 2 হয়, 2 দিয়ে কাটলে এটা 3 হয়, 105/3 মানে পাচ্ছি কিন্তু আমরা 35 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 6 অঙ্কের একটা সংখ্যা 91 দ্বারা বিভাজ্য। যদি এই সংখ্যার সাথে 143 যোগ করা হয়, তাহলে প্রাপ্ত সংখ্যাটি নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, তো দেখো 91 ধরলাম 6 অঙ্কের সংখ্যাটা হচ্ছে এখান থেকে 91x, তার সাথে যদি আমি 143 যোগ করি, তো এখান থেকে কমন তুললে কী কমন তোলা যায়? এখান থেকে 7x, আর এখান থেকে হচ্ছে আমার 11, তাহলে 13 কমন তোলা যায়, তার মানে 13 দ্বারা বিভাজ্য হবে এটা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 4টে ক্রমিক অযুগ্ম সংখ্যার গড় হচ্ছে 36, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তো 4টে ক্রমিক অযুগ্ম, তার মানে একদম মাঝে, এই দুটোর মাঝের সংখ্যাটা হচ্ছে 36, তার আগে নিশ্চয়ই 35 আছে, তার পরে নিশ্চয়ই 37 আছে। 35 37 পরে কে আছে? এখানে 39, আর নিচে আছে হচ্ছে 33। তাহলে সব থেকে বৃহত্তম কত হলো? এখান থেকে 39। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 250 থেকে 450-র মধ্যে সেই সংখ্যাগুলো যোগফল কত যেগুলি 8, 12 এবং 18 দিয়ে ভাগ করলে কোনো রকম অবশিষ্ট থাকে না, মানে মিলে যায়। এখন 8, 12, 18-র এলসিএম করলে কত হয়? 8 মানে 3টে 2, 12 মানে হচ্ছে 3, 18 মানে আর একটা 3, তাহলে এখানে পাচ্ছি আমি 9, আর 8 হচ্ছে এখান থেকে 72। এখন 72-এর সাথে 4 গুণ করলে হয় 4 দুগুণে 8, 4 সাথে হচ্ছে 28, 288। আচ্ছা, 72 ইন্টু 5 করলেও ঠিক আছে। এবারে আমি এক কাজ করবো, 72-এর 3 করলে সেটা অনেক নিচে হয়ে যায়, এটা আমি ধরবো না, আমি 450-র কাছাকাছি ধরবো। এবারে 72 9 বেশি হয়ে যাচ্ছে, 72 8ও বেশি হয়ে যাচ্ছে, 7 দিয়ে করলে কত? 7 দুগুণে 14, 4, 49, 50, এটাও বেশি হয়ে যাচ্ছে। তার 72 ইন্টু হচ্ছে 6, 6 দুগুণে 12, 2, হাতে রয়েছে 1, 6 42, 1 43, 432। আর একটাই পড়ে থাকছে, সেটা হচ্ছে মাঝখানে 72 ইন্টু 5, যেটা হচ্ছে 360। ব্যাস, এই 3টে যোগ করলে আমাদের হয়ে যায়। 8 দিতে হয় 0, হাতে রয়েছে এখানে আমাদের 1, তোমার 6 3 9, 9 8 17, 1 18, 8 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 4 5, 3 8 2 10, 1080 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রত্যয়ের গড় বলেছে 40 হলে x এর মানটা কত? তো আমরা কী করবো? এদের মধ্যে গুণ করবো। তাহলে এখানে পাচ্ছি আমি 210, এটা পাচ্ছি আমি 25x পাচ্ছি, আর এটা পাচ্ছি কত? আমি 154, পাশে একটা 0, আর 85 35 গুণ করলে কত হয়? 85, আর হচ্ছে 35, 5 5 25-এর 5, হাতে রয়েছে 2, 5 40, আর এখানে পাচ্ছি আমি 15 মানে 55, 2 হচ্ছে 57, 7 হাতে রয়েছে 5, 24, 5 হচ্ছে 29, 2975। এখন ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই ইকুয়াল টু হচ্ছে আমার মিন, যার মানটা এখানে দেওয়া আছে 40। এখন এই কটা যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা কত? 29 75, এখানে পাচ্ছি আমি 1540, এখানে পাচ্ছি আমি 210, এখানে পাচ্ছি আমি 5, 4 একে 5, হাতে হচ্ছে 12 2, হাতে রয়েছে এখানে আমাদের 1, 9 5 14, 2 16, 1 17, 7, হাতে রয়েছে 1, 2 একে 3 একে 4, তাহলে 4725 বাই সামেশন অফ এফআই মানে হচ্ছে 21 আর 22 যোগ করলে কত হয় এখান থেকে? না 43, 43 আর 35 হচ্ছে এখান থেকে 5 3 8 আর 3 78 প্লাস হচ্ছে এক্স সমান হচ্ছে কত? না 40, 4725 সমান সমান। আচ্ছা, গুণটা করতে হবে, 0 4 32, 2 হাতে রয়েছে 3, 4 সাথে 28, আর 3 হচ্ছে এখান থেকে 31, প্লাস হচ্ছে এখান থেকে 40x। এখন এটা গিয়ে এবারে বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 0 5, আর এখান থেকে হচ্ছে এখান থেকে 16, এখানে আমরা 40 দিয়ে ভাগ করছি আমরা এখান থেকে। তো আশা করি সব ঠিকঠাক আছে তো নাকি? আচ্ছা, 5 দিয়ে কাটলে হয় এটা 5, 32, 21, 5 দিয়ে কাটলে হয় এটা 8, আর এখানে
হাত দুগুণ 14 4 15 140, এখানে পাচ্ছি আমরা 2975 2975 29 34 44 4515 আর এখানে পাচ্ছি 4725 প্লাস, আচ্ছা এইখানে একটা 25x ধরতে হবে আমাদের, না এখানে 25x রয়েছে এখানে, আচ্ছা 25x রয়েছে এখান থেকে, তাহলে এইবারে বিয়োগটা কত মধ্যে হবে না, 25xটা এপারে গিয়ে বিয়োগ করলে হচ্ছে 15x হয়, তাহলে এখানে আমাদের এক্সটা হচ্ছে 1605 বাই হচ্ছে 15, তাহলে 15কে 15 যাচ্ছে এখান থেকে 1 0 যায় না বলে 0 105 মানে 7 মানে 105 মানে 107, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 107, এখানে আমি 25xটাকে বাদ দিয়ে দিয়েছিলাম কারণ ওপরে তো আমাদের এটা হবে, যোগ করলে 25x এখানে রয়েছে। পরের প্রশ্ন, নির্দিষ্ট অঙ্কের ওপর দ্বিতীয় বছরের অর্জিত সুদ এত হলে সুদের হার বার্ষিক যদি চক্রবৃদ্ধি হারে 15% হয় তাহলে মূলধনটা কত আমাদের এখানে বার করতে হবে। সাপোজ আমি ধরলাম এখানে মূলধনটা হচ্ছে আমার এখানে 100, তাহলে প্রথম বছরের সুদ কত হবে না 15% হলে এক বছরে কত হয় না 15 টাকা সুদ হয়। এখন সেকেন্ড বছরের শুরুতেই কিন্তু ক্যাপিটালটা আমার আর 100 নেই, কত হয়ে যায় 100 যোগ 15 হচ্ছে এখান থেকে 115 হয়ে যায়, তার ওপর সুদ চাপালে কত হয় না 115 ওপর হচ্ছে এখান থেকে 15 বাই হচ্ছে 100 ইন্টু ওই একইভাবে এক বছর 5 দিয়ে কাটলে হয় 3, 5 দিয়ে কাটলে হয় এটা 20, আচ্ছা কাজ করি এটা গুণ না করে আমি এইটাকে গুণ করে দিই, তো আগে এই গুণটা করি, 5 15 75 5 পাচ্ছি এখান থেকে হচ্ছে 7, 15কে 15 আর সাথে হচ্ছে এখানে 22-এর 2 হাতে রয়েছে 2, 15কে 15 দিয়ে হচ্ছে 17 17.25, এখন এইটার মান দেওয়া রয়েছে কত এখান থেকে না 3726, তাহলে এখান থেকে 100-র মান কত হবে 3726 বাই হচ্ছে 1725 মানে 17.25, যেটা তলায় 100 আছে উপরে 100 হয়ে গেল ইন্টু হচ্ছে 100, আচ্ছা তো এটা আমি 25 দিয়ে কাটাকুটি করলে 25 দিয়ে 4 হয় 25, 7 175 25, 6 হচ্ছে 150 মানে 25, 9 হচ্ছে এইটা, আচ্ছা তো এবারে কাটাকুটি গেলে 23 দিয়ে নিশ্চয়ই যায়, 23 দিয়ে কাটাকুটি করলে 23 একে 23 যাচ্ছে এখান থেকে 142, 23 6 হচ্ছে 138, 23 2 হচ্ছে 46, 23 দিয়ে কাটলে এটা 3 হয়, 3 দিয়ে কাটলে এটা 3 5 15 পাচ্ছি এখান থেকে আমরা 3 4 12, তো হয়ে গেল 4 4 16 6 21 216 পাশে দুটো শূন্য 21600 হচ্ছে এখানে আমাদের মূলধন, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন অনুপাতটা বলছে এখানে আমাদের ক্ষুদ্রতম, তো 6 দিয়ে কাটলে হয় এটা কত না 2 আর 3 আর হচ্ছে এখান থেকে 7, তাহলে এখানে ভাগ করলে পাচ্ছি আমরা 0 4 7 8 0.4 পাচ্ছি এখান থেকে আমরা, আচ্ছা 19/60 মানে 0.0 60 3 হচ্ছে 180, আচ্ছা পরেরটা দেখি আমরা এখানে 15 এখানে হচ্ছে 47 47 3 কত হয় 323-এর 1 2 3 14 141, 0.0 এখানে 0.3 আসছে, আচ্ছা পরেরটা দেখে নিই আমরা 29 55 29 এখানে 0.0 55 4 তো বেশিই হয়ে যাবে, তাহলে আমাদের এইটা আর এইটার মধ্যে আমাদের দেখতে হবে, তো এখানে পাচ্ছি 0 0.0 পাচ্ছি এখান থেকে আমি 60 2 160 60, আর এখানে পাচ্ছি 141 মানে 90, তার মানে এখানে 0.0 2 দিয়ে যায় না এটাও যাচ্ছে একইভাবে যাচ্ছে, তাহলে আমাকে আর একটু দেখতে হবে 40 0.0 7 6 হচ্ছে এইটা যাচ্ছে, আচ্ছা এইটা দেখতে পাচ্ছি আমরা 3 4 একে 5 4 4 3.0, এখন 47 5 6 7 যাবে 7 বেরিয়ে যাবে, তাহলে সব থেকে ছোটো কিন্তু এইটা হচ্ছে, অর্থাৎ 19:60 হচ্ছে এখানে আমাদের ক্ষুদ্রতম। পরের প্রশ্ন, এটি সংখ্যা যখন 50% বৃদ্ধি করা হয় তখন 2790 পাওয়া যায়, সংখ্যাটা হলো কত, 50% মানে হচ্ছে 50/100, তার মানে হচ্ছে 1/2, 2-এর ওপরে 1 বাড়ালে 3 হয়, তাহলে 3-এর মানটা হচ্ছে এখান থেকে 2790, তাহলে এখান থেকে 2-এর মানটা কত হবে 2790 বাই হচ্ছে 3 ইন্টু হচ্ছে 2, 3 দিয়ে কাল হয় 3 9 27 9 910, আর এর সাথে 2 গুণ করলে কত হয় এখানে 1820 1820 হচ্ছে তো, আচ্ছা আমি এখানে কোনো ভুল করলাম নাকি, আচ্ছা 3 দিয়ে কাটলে এটা 30 হবে, সরি তাহলে 1860 হবেই, অপশান ডি এটা 30 হবে না। পরের প্রশ্ন, 3টে আসবাবপত্রের গড় মূল্য এত, তাদের দামের অনুপাত যদি এত হয় তাহলে বলছে সস্তা জিনিসের দামটা কত, গড় মূল্য মানে মোট মূল্য কত হবে 16440 ইন্টু 3, এখন এখানে মোট মূল্য কত 5 3 আর সাথে হচ্ছে 15-র মান হচ্ছে এইটা, তাহলে বাই 15 হয়ে গেল, সব থেকে সস্তা মানে হচ্ছে এখান থেকে আমাদের 3-এর মানটা বার করতে হবে, 3 দিয়ে কালা এটা 5 5 দিয়ে কালা হয় 3 5 15 পাচ্ছি, এখান থেকে আমি 1 4 5 2 10 5 8 40 5 8 40,
তাহলে কত পাচ্ছি আমি 83 4, 2 24 2 26 6, 2 96 2 হচ্ছে 98, 9864 হচ্ছে সব থেকে সস্তা জিনিসের দাম। পরের প্রশ্ন কি বলছে, দুজনের বয়সের পার্থক্য 24 বছর, 6 বছর আগে দুজনের মধ্যে বড়জনের বয়স ছোটোজনের বয়সের 4 গুণ ছিল, তাহলে তাদের বর্তমান বয়স কত? তো এটা হচ্ছে ধরো বড় সিনিয়র, এ হচ্ছে জুনিয়র। তাহলে এ যদি 1 হয়ে থাকে, এ যদি এক্স হয়ে থাকে, তাহলে এ ছিল কত না 4x 6 বছর আগে, তাহলে বর্তমানে কত 4x + 6, আর এইটা হবে আমাদের এখানে x + 6। এখন দেখো তোমার 6 বছর আগের পার্থক্য আর এখন পার্থক্য সেমই তো হবে, 24 বছরের পার্থক্য তো আর হয়ে কমে যাবে না। তো দেখো এখান থেকে বলতে পারি আমি কত না 4x আর x এর মধ্যে পার্থক্য করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 3x সমান কত না 24, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 8। তাহলে বর্তমান বয়স কত হবে 4 × 8 + 6, যেটা হচ্ছে 38, আর এখানে পাচ্ছি আমি 8 + 6, যেটা হচ্ছে এখান থেকে 14। তাহলে 14 আর 38 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে এখান থেকে। 5 × 30 0, হাতে রয়েছে 3, এখান থেকে 6 × 12, 3 × 15 5, হাতে রয়েছে 1, 6 × 48 একে হচ্ছে এখানে 49। আচ্ছা, এখানে পাচ্ছি আমি কত 7 × 14 হচ্ছে 98, তাহলে 21.98। আচ্ছা, এখানে পাচ্ছি কত 2758 বাই হচ্ছে এখানে এইটা 5-এর 2, 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে 13 দুগুণে 26 পাচ্ছি এখান থেকে আমরা 26 1, 7 দুগুণে 14, 9 দুগুণে 18। আচ্ছা, এখানে 5 দিয়ে 5 চল্লিশে 0, হাতে রয়েছে 4, 5 7 35, 4 হচ্ছে 39, 9 হাতে রয়েছে 3, 5 65, আর 3 হচ্ছে এখান থেকে 68। তো এখানে 3 ঘর আগে পয়েন্ট মানে হচ্ছে 6.89, ঠিক আছে। আর এই গুণটা করলে কত পাচ্ছি আমরা এখানে 5 5 25, 5, 2 5 6 30, আর 2 হচ্ছে এখান থেকে 32, 2 হাতে রয়েছে 3, 3 5 15, 3 হচ্ছে 18, 8 হাতে রয়েছে 1, 4 5 20, 1 হচ্ছে 21। আচ্ছা, এই যোগটা করতে হবে আমাদের এখান থেকে 6.89, তাহলে এখানে 9 পাচ্ছি, 8 5 13, 3 হাতে রয়েছে এখানে আমাদের 1, 9 6 15, 1 16, 6 হাতে রয়েছে 1, 4 5, 56.39। আর এই যোগটা করলে পাচ্ছি আমি 21.980, এর সাথে 21.825, 5 8 2 0 হাতে রয়েছে 1, 8 9 17 1 18, 8 হাতে রয়েছে 1, 1 1 2 1 3 4, তাহলে 43.805, এখানে আমি 0 দিয়ে দিচ্ছি। তাহলে এখানে পাচ্ছি আমি 5 1, এখানে পাচ্ছি আমি 8 পাচ্ছি এখানে। আচ্ছা, এখানে পাচ্ছি আমি 8 1 9 4 পাচ্ছি, সরি 5 পাচ্ছি, 58 পাচ্ছি। এখানে পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি 3 1 4 2, আর এখানে হচ্ছে 1, 12.585, তার মানে হচ্ছে 12.59 কাছাকাছি এটা, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 1 থেকে 95 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? তোর 1 থেকে 95 অবধি যোগ আর তাকে 95 দিয়ে ভাগ, এটা মুখোমুখি হয়ে যায়, কারণ 95-এর সাথে এটা তো কেটেই যাবে, কারণ এটার ফর্মুলা কি n × n+1/2, মানে আলটিমেট কী করতে হয় n+1/2 করলেই হয়ে যায়। তাই 95 + 1/2, যেটা হচ্ছে 48 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি অনুরূপ ত্রিভুজের সংশ্লিষ্ট বাহুর দৈর্ঘ্য অনুপাত যদি 17:13 হয়, তাহলে ক্ষেত্রফলের অনুপাতটা কী হবে? সেক্ষেত্রে বাহুর স্কোয়ারের সাথে সমান হয়ে যায়, অর্থাৎ 289 হচ্ছে 169 হয়, যেটা হচ্ছে অপশান এতে রয়েছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, একটা এলাকায় 10টা পরিবারের শিশু সংখ্যা হচ্ছে এত, প্রতি পরিবারের শিশু সংখ্যা কত? আমাদের যোগ করতে হবে আগে। 2 1 3, 3 3 6, 4 10, 5 3 8, 3 10, আর এখানে পাচ্ছি আমি 3 2 4, তাহলে এখানে পাচ্ছি আমি 24/10, তার মানে 2.4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন কি বলছে এখানে, a/b এত, b/c এত, c/d এত হলে a/b, c/d কত হবে? তাহলে এখান থেকে আমরা যেটা আমরা আগে করতাম, a/b হচ্ছে 1:3, এটা b/c হচ্ছে এখান থেকে কত 4:3, ঠিক আছে। আর এখান থেকে c/d কত পাচ্ছি এখান থেকে আমরা 6 হচ্ছে 7। এখন তার পরের জায়গাগুলো, মানে এইটা আমাদের বেরোবে এখান থেকে a b c d, পরের জায়গাগুলো কী হবে, ঠিক তার আগের জায়গার মতো ফিল আপ করে দাও, এর আগের জায়গাটা ঠিক তার পরের জায়গার মতো ফিল আপ করে দাও। এখানে 3 আগে আছে মানে 3 পরে বসবে, এখানে 6, এখানে 6, তো হয়ে গেল রেশিও। এবার গুণ করে দাও, 4 ছক 24 পাচ্ছি এখান থেকে আমরা, 24 × 3 মানে 72 পাচ্ছি এখান থেকে আমরা, 3 থেকে 9 6 হচ্ছে 54 পাচ্ছি, 9 7 হচ্ছে 63 পাচ্ছি। একটু কাটাকুটি করতে হবে, 3 দিয়ে কাটলে হয় 8, এটা হচ্ছে 24, 3 18 54, 3 21 এইটা,
8, 24, 18, 21, যেটা হচ্ছে অপশান এতে রয়েছে। পরের প্রশ্ন, এক্স এবং ওয়াইয়ের সাথে বলছে এক্স ওয়াইয়ের সাথে ব্যাসানুপাতে থাকে যখন ওয়াই সমান সমান 6 হয়, যখন এক্স সমান সমান 7। তাহলে এখানে এক্স প্রপোর্শনাল টু হচ্ছে 1/y, তাহলে এক্স সমান সমান হচ্ছে এখান থেকে k/y। তাহলে এখানে এক্সের মান হচ্ছে 7, k/, ওয়াইয়ের মান কত এখান থেকে না 6, তাহলে কে এর মান কত হচ্ছে এখান থেকে না 42। তাহলে এখানে এক্স সমান সমান হচ্ছে কত না 42 হচ্ছে ওয়াই। এখন ওয়াইয়ের মান 61 হলে এক্সের মানটা কত, ওয়াইয়ের মান যদি 64 হয় তাহলে এক্সের মান 42 হচ্ছে 64। তো 2 দিয়ে কাটলে হচ্ছে এটা আমাদের 21 হচ্ছে 32। তো এটাই অ্যান্সার হবে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে রৈখিক সমীকরণগুলোর সমাধান চেয়েছে এখান থেকে। তো আমরা এখান থেকে সব থেকে মানে তাড়াতাড়ি করতে পারবো আমরা যদি আমরা অপশান টেস্ট করি। তো দেখো প্রথম অপশানটা আমি যদি এইখানটাতে বসাচ্ছি, -3.5 +3.5 আর 6, দেখো 6 আসছে, হতে পারে এটা। 4/3 -3.5 5 বছরে 6 কখনো আসবে না। 5/3 -5/3 6 বছরে কিন্তু আসছে। -5/3 5/3 -6 বছরে কিন্তু আসছে না। তাহলে এই দুটোকে আমি আবার চেক করব পরের ইকুয়েশানে বসিয়ে। তাহলে 2 × -3 মানে এখান থেকে -8/3 -4/3 প্লাস হচ্ছে এখান থেকে 18। তাহলে এখানে পাচ্ছি আমি 12, মানে 3 দিয়ে ভাগ করলে হয় -4 + 18, দেখো 14 চলে আসছে। তার মানে হয়ে গেল, আর দেখা দরকার নেই। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তবে একটা বার পরেরটা বসিয়ে একটু দেখে নিলে সুবিধা হয়। 5/3 বসালে হচ্ছে এখান থেকে 10/3, এখানে হচ্ছে আমাদের কত না 5/3, তো 15/3 মানে পাচ্ছি এখানে আমরা 5, তো 18 কোনোভাবেই 14 আসছে না, তো এটা আমাদের হবেই না। পরের প্রশ্ন, 1927 সালে একটা শহরের জনসংখ্যা ছিল এত, এটির জনসংখ্যা পরপর 2 দশকে 30% করে বৃদ্ধি পেয়েছে। 1947 সালে এটা জনসংখ্যা কত ছিল? 232300। এখানে পাচ্ছি আমি 13/10, মানে 130/100 করে, তো সেটাকে 13/10 করে করে লিখছি। দুটো শূন্য এখান থেকে তো কেটেই গেছে, গুণ করে দাও। দেখো সব থেকে যদি হয় আমি অপশান টেস্ট করব, যেটার ইউনিট ডিজিটগুলো প্রত্যেকটা দেখো। দেখো এখান থেকে 3 তারিখে 9, 3-এ 27, মানে লাস্টে 7 আসছে, মানে অ্যান্সার কোনটা হবে? এইটা হবে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ আর বির মধ্যে দূরত্ব কত না 1253 কিলোমিটার। এ থেকে চমন এত কিমি/ঘন্টা বেগে বিতে যায় এবং এত কিমি/ঘন্টা বেগে এতে ফিরে আসে। চমনের গড় গতি কত আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে যাওয়ার বেগ 2 × যাওয়ার বেগ ইন্টু হচ্ছে আসার বেগ বাই যাওয়ার বেগ আর আসার বেগের যোগফল, ব্যাস এইটা করতে হবে। এখন একটু বিচ্ছির মতো গুনটুন হবে। তো এখানে পাচ্ছি আমি কত, 5×3 8, 9×9 হচ্ছে 18, 2 দিয়ে কালো হয় এটা 94। আচ্ছা, আর তো কাটাকুটি যায় না, এবার আমাকে গুণ করতে হবে। 93 আর হচ্ছে 95, 3×5 15, 5 হাতে রয়েছে এখান থেকে 1, 5×9 45, আর এখান থেকে 27, 5 হাতে পাচ্ছি 12, 2 হাতে রয়েছে 1, 4 2 6 7, 72 পাচ্ছি এখান থেকে আমরা 72, 1 73, 3 হাতে রয়েছে 7, 9 81, আর সাথে হচ্ছে এখান থেকে 88, 88 3 5, এটাকে আমরা 94 দিয়ে ভাগ করছি। 94কে অবশ্যই 9 দিয়ে খাওয়াবো আমরা। 4 লং 36, 6, 3 9 81, আর 3 হচ্ছে 81, 3 84, তাহলে 846, 9 দিয়ে খাওয়ানো হয় 846। এখানে পাচ্ছি আমি 7, আর এদিকে 5 375। আচ্ছা, এখানে আমরা 4 দিয়ে খাওয়ালে 4 লং 36 বেশি আছে নাকি, 4 লং 4 16, 6 হাজার হচ্ছে 1, 4 লং 36 37, তো প্রায় কাছাকাছি। দেখো তাহলে 4 দিয়ে যাবে না, 93 দিয়ে যাবে। দেখো 93 দিয়ে একটাই অপশান এখানে আছে, অপশান 4। আর দেখো 376 মানে প্রায় গায়ে হবে, 93.9 কাছাকাছি। এটা হচ্ছে অপশান এতেই রয়েছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, লম্বিতাকার শঙ্কুর ভূমি ব্যাসার্ধ এত, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এত হলে শঙ্কুটার আয়তন কত? πr/l, এটার মান দিয়ে দিয়েছে 1914। তাহলে 22/7 ইন্টু আর এর মানটা কত এখান থেকে না 21 ইন্টু হচ্ছে এল 1914, 7 দিয়ে কাটলে হয় এটা 3 হয়। তার এল এর মানটা কত হচ্ছে এখান থেকে আমরা 1914/3 ইন্টু হচ্ছে 22, 3 দিয়ে কাটলে হয় 3 6 18, 1 1 3 তিরিক্ষে 9 পাচ্ছি এখান থেকে আমরা 9, মানে 3 আসতে হচ্ছে 24। আচ্ছা, এখানে আমরা 22 দিয়ে কাটলে 22 3 66, 22 2 হচ্ছে 44, তাহলে এখানে পাচ্ছি আমি 29 পাচ্ছি। তাহলে আমাদের লাগবে কিন্তু শঙ্কুর আয়তন 1/3 πr²h। এখন এইচ এর মানটা কী করে বেরোবে? h² = l² মাইনাস হচ্ছে r², 29² মাইনাস হচ্ছে 21²। তো এখানে পাচ্ছি আমি 841 থেকে 441 বাদ দিলে হয় 400, তাহলে এইচ এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 20। এইচ এর মানটা এখানে পুট করে দাও, তাহলে 1/3 ইন্টু
22/7, আর এর মানটা হচ্ছে এখান থেকে 21 দুবার, এইচের মানটা হচ্ছে এখান থেকে 20, 7 দিয়ে কালো হয় 3, এই 3 এখান থেকে কেটে গেল। আচ্ছা এখানে পাচ্ছি আমি কত না 22 দুগুণ হচ্ছে 44, আর 21-এ পাচ্ছি 4 21-এ 84, 4 হাতে হচ্ছে 8, 84 আর 8-এ হচ্ছে 92, 9240, এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান সিতে রয়েছে। পরের প্রশ্ন, ক্রয়মূল্য থেকে 25% বাড়িয়ে দোকানদার একটা দ্রব্যের ধার্য মূল্য স্থির করে এবং ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়। যদি তার 117 টাকা লাভ হয় তাহলে ফ্যানটার ধার্য মূল্য কত? তো ধার্য মূল্য থেকে ক্রয়মূল্য থেকে আমি ধরলাম ক্রয়মূল্য হচ্ছে 100, সেখান থেকে 25% বাড়িয়ে আমি একটা এমআরপি করছি যেটা হচ্ছে 125, এর ওপর 10% ছাড় দিয়ে বিক্রি করছি, তাহলে এসপি কত হচ্ছে 125-এর ওপর হচ্ছে 90/100, 00 কাটে, 5 রং 45-এর 5 হাতে 4, 9 রং 108 আর 4-এ হচ্ছে 112। তার মধ্যে লাভটা কত হচ্ছে এখান থেকে না 12.5, যার মান এখান থেকে 117। তাহলে আমাদের এখান থেকে 125-এর মানটা বার করতে হবে। 117/12.5, যেটা 10টা উপরে তুলে দিলাম, ইন্টু হচ্ছে 125, কারোটি করলে 1170 পাই আমরা। এটাই হচ্ছে ধার্য মূল্য, অপশান বি। পরের প্রশ্ন, ধরা যাক ও হচ্ছে একটা ত্রিভুজ PQR এর বলছে অন্তর্কেন্দ্র, যেখানে এস হচ্ছে এখানে বলছে কিউআর বাহুর ওপর অবস্থিত একটি বিন্দু, যাতে বলছে এখানে ওএসটা কি বলছে, ওএসটা এখানে কিউআরের ওপর, ওএস লম্ব কিউআর হয়, মানে ওএসটা লম্ব হচ্ছে কিউআরের ওপর। তাহলে আমাদের এখানে বলেছে যে কিউওএস এর মানটা কত হবে এখান থেকে। তো দেখো সবার আগে আমাদের এটা ছবি আঁকতে হবে, ছবিটা আঁকা হয়ে গেলে তবে আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো। তো ছবি আঁকা স্টার্ট করে দিই আমি। একটা ত্রিভুজ আঁকতে হবে ফার্স্টে, ত্রিভুজটা এঁকে নিই। ত্রিভুজ হচ্ছে এটা এঁকে নিলাম মোটামুটি। আচ্ছা এটা নাম দিয়ে দিলাম PQ, আর হচ্ছে এখান থেকে আর, ঠিক আছে। আচ্ছা তো এখান থেকে ও হচ্ছে মাঝখানে ওটা নিয়ে নিলাম এখান থেকে। আচ্ছা আর কি বলছে, এস হচ্ছে কিউআরের ওপর অবস্থিত একটা বিন্দু, যাতে ওএসটা হচ্ছে কিউআরের ওপর লম্ব হয়, ঠিক আছে। কিউওএস, কিউটা কোনটা হলো, আচ্ছা কিউ হচ্ছে এইটা, কিউওএস এই কোণটার মান বলে দিয়েছে কত এখান থেকে না 15 ডিগ্রি। তাহলে PQR এই কোণটা কত হয়, ঠিক আছে। প্রথমে PQR এর মানটা কত হয়। তো প্রথমে দেখো যখনই অন্তর্কেন্দ্র হয় তখন অন্তর্কেন্দ্র কী করে হয় না কোণের সমদ্বিখণ্ডক দিয়ে কিন্তু তৈরি হয়। তার মানে এই যে কোণটা আমরা পেয়েছি, এই যে কোণটা, এটা কিন্তু পুরো কোণের অর্ধেক, মানে হাফ অফ কোণ PQR, অর্থাৎ এখানে যে OQS এর মানটা রয়েছে সেটা হচ্ছে হাফ অফ কোণ PQR। আচ্ছা তো এই কোণটা এই 15 ডিগ্রি, আর হচ্ছে এটা কত না 90 ডিগ্রি, এই তিনটে মিলিয়ে কত হবে না 180 হবে। তাহলে এখানে পাচ্ছি আমি 105 মানে ওপারে গেলে পাচ্ছি হচ্ছে 75। তার মানে এখান থেকে PQR এর মানটা পেয়ে যাচ্ছি কত 75 × 2, মানে হচ্ছে এখান থেকে 150। তো হয়ে গেল অঙ্ক, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অন্তঃকেন্দ্র মানে কিন্তু কোণের সমদ্বিখণ্ডক বিন্দুগুলো যেখানে মিলিত হয় সেটা হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র হয়। পরের প্রশ্ন, সারিনী তার গাড়িতে করে বলছে এত কিমি পার ঘন্টা বেগে এত কিমি এবং এত কিমি পার ঘন্টা বেগে এত কিমি ভ্রমণ করে, তার গড় গতি নির্ণয় করতে হবে, অ্যাভারেজ স্পিড, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। ডিস্টেন্সটা কত 270 প্লাস হচ্ছে এখান থেকে 300, টাইমটা কত 270 বাই হচ্ছে এখান থেকে 54, টাইম হচ্ছে এখান থেকে আরেকটা হচ্ছে 300 বাই হচ্ছে 30। তাহলে এখানে পাচ্ছি 570, এখানে পাচ্ছি 54 5-এ যাচ্ছে এখান থেকে, এখানে হচ্ছে 10-এ যাচ্ছে মানে 15। তাহলে 570-কে আমরা 15 দিয়ে ভাগ করব, 3 পরং হচ্ছে এখান থেকে 45, 120, 8 পরং 120, তখন এখান থেকে 38 কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলেছে গসাগু নির্ণয় করতে বলেছে, তো 84 মানে হচ্ছে এখান থেকে 7 × 2 × 2 × 3। তো আমরা এখান থেকে অপশান টেস্ট ধরে করতে পারি। তো দেখো 70 দিয়ে তো সবগুলোকে যাবে না, 70 তো হবেই না, 21 দিয়ে 6 21 24 হ্যাঁ যাবে। আচ্ছা 21 থেকে আবার দেখো 42টা বড়, 42 দুগুণে 84, 42 3-এ হচ্ছে এইটা, 42 5-এ হচ্ছে এইটা। তো অ্যান্সার কী হবে এখান থেকে 42 হবে। না ভেঙে জাস্ট অপশান টেস্ট করেও করা যায়। পরের প্রশ্ন, সরল করতে বলেছে, তো আমরা এক কাজ করি এগুলোকে প্রত্যেকটা ভেঙে দিই। তাহলে এখানে পাচ্ছি আমি সাইন স্কোয়ার এ প্লাস এখানে পাচ্ছি আমি কোসেক স্কোয়ার এ প্লাস 2 সাইন এ কোসেক এ, এখানে পাচ্ছি আমি কসে স্কোয়ার এ প্লাস হচ্ছে এখান থেকে সেক স্কোয়ার এ মাইনাস 2 কসে সেক এ
প্লাস হচ্ছে এখান থেকে 3। এখন সাইন কোসেক গুণ করলে হয় 1, কসেক গুণ করলে হয় 1, তার মানে এইটা কিন্তু কেটে যায় বলতে গেলে, 2 - 2 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে আমার 3। আচ্ছা, আর কি দেখো, সাইন আর কস গুণ করলে হয় কত, এখান থেকে আমাদের 1 হয়, তাহলে এখানে পাচ্ছি আমি 4 পাচ্ছি, 4 দিয়ে পাচ্ছি কোসেক মানে হচ্ছে 1/sin², এটা। আচ্ছা, এক কাজ করি, কোসেক স্কোয়ার জায়গায় লিখতে পারি আমি 1 + cot², কারণ অ্যান্সার কিন্তু সব ট্যান আর কটে রয়েছে, আর সেকে যা লিখতে পারি কি আমরা 1 + tan², তো হয়ে গেল 4 2 হচ্ছে 6 cot²a প্লাস হচ্ছে এখানে আমাদের tan²a, 6 tan²a cot²a, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অ্যান্সারটা কিসে আছে সেটা লক্ষ্য করলে কিন্তু আমাদের কোন দিকে যাবো বুঝতে পেরে যাবো। পরের প্রশ্ন, একজন ব্যক্তি প্রথমে চিহ্নিত মূল্যের ওপর 20% ছাড় দিয়ে তারপর একই নামমাত্র মূল্যের ওপর আরেকটি ছাড় দিয়ে 533 একটা জিনিস বিক্রি করে, জিনিসটা চিহ্নিত মূল্য যদি এত হয় তাহলে ডির মূল্য কত? অর্থাৎ 10% করে দুবার ছাড় দিচ্ছে, তাহলে 1024 যদি জিনিসটার চিহ্নিত মূল্য হয় তাহলে একবার 1025 ইন্টু হচ্ছে D/100 একবার, আবারও 1025-এর ওপর D/100, আলটিমেট দাঁড়াচ্ছে কত, এটা 533। তাহলে 1025 এখান থেকে কমন তুললে 1 - 2t/ হচ্ছে 100, 533। তো এটা কাটাকুটি তো যাওয়া উচিত, 3 দিয়ে কাটলে 151 হয় কি, 3 দিয়ে কাটলে 511, সরি 511 হয়। আচ্ছা, 511, এক কাজ করি 1/2d/ হচ্ছে 100 সমান হচ্ছে 533 বাই হচ্ছে 1025, তো এটা কত দিয়ে যায়, তো এটা এক কাজ করি, তাহলে এবারে আমি নিয়ে আসি 533 বাই হচ্ছে 1025 d/ হচ্ছে এখান থেকে 50, এই বিয়োগটা করি আমরা, 1025 থেকে 533-এর বিয়োগ 2, এখানে হচ্ছে 9, 5 থেকে 6 4, তাহলে 492 বাই হচ্ছে 1025, সব ঠিক করছি তো? হ্যাঁ, ঠিকই আছে, ইন্টু 50 সমান হচ্ছে ডি। 5 দিয়ে কাটলে হয় এটা 10, 5 দিয়ে কাটলে হয় এটা 5 দুগুণে 10, 0 5, 5 দিয়ে কাটলে আবার হচ্ছে 2, 5 দিয়ে কাটলে হয় এটা 5 4 20, 5 1 5। আচ্ছা, 41 দিয়ে নিশ্চয়ই এটা কাটবে, বিশ্বাসটা রাখতে হবে, 41 থেকে 41, 8 2 মানে 41 2 যাচ্ছে এটা, তাহলে ডির মানটা পাচ্ছি কিন্তু আমরা 24 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন, 35 জন ব্যক্তি একটা কাজ 48 দিনে করতে পারে, তাই কাজটা 21 দিনে করতে গেলে কতজন ব্যক্তির প্রয়োজন হবে? ম্যান, এটা হচ্ছে ডেজ, তো M1D1 M2D2 এইভাবেও করতে পারি আমরা, 35 জন ইন্টু 48 জন, 21 দিন ইন্টু হচ্ছে ধরলাম এখানে আমার M জন, তাহলে এখানে কাটাকুটি করো, 7 দিয়ে কাটলে হচ্ছে এটা 5, 7 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটলে এটা 16, তাহলে এর মানটা কত পাচ্ছি এখানে আমরা 80 পাচ্ছি, 80 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অমিত 35 টাকা কেজি ধরে 10 কেজি চাল এবং 44 টাকা কেজি ধরে 39 কেজি চাল কিনেছিল, সেই মিশ্রণটাকে এত টাকা কেজি ধরে বিক্রি করেছিল, তার ক্ষতির পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে 35 ইন্টু হচ্ছে 10 প্লাস 44 ইন্টু হচ্ছে 39, আর এর সাথে 42 টাকা কেজি ধরে মানে 42 ইন্টু মোট চাল কত 10 কেজি, আর এখানে দেখো হচ্ছে 39 মানে 49-এর সাথে এটা গুণ করতে হবে, তার আগে আমাদের এই গুণটা করতে হবে। 4 দিয়ে গুণ করলে হয় 4 লং 36, 6 3, 6 3 12 15, 156 সাথে 11-র গুণ, তার মানে এখানে পাচ্ছি আমি 6 5 6 11-র 1 হাতে রয়েছে 1, 15কে 16 একে হচ্ছে 1716 প্লাস 350, তার মানে এখানে পাচ্ছি আমি 20 ছেষট্টি, আর এই গুণটা করলে পাচ্ছি আমি 49 আর হচ্ছে 42, 9 গুণে হচ্ছে 18-র 8 হাতে রয়েছে এখানে আমাদের 1। আচ্ছা, আর কি হচ্ছে এখান থেকে 4 নং 36 আর 8-এ হচ্ছে এখান থেকে 44, 44 একে হচ্ছে 45-এর 5 হাতে রয়েছে 4, 4 16, 4-এ হচ্ছে 20, তো 2058-এ বিক্রি হচ্ছে মানে লস দিতে হচ্ছে, কত পরিমাণ লস? 8 টাকা লস, সেটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, রাম এবং রমেশের বয়সের পর হচ্ছে 48, 4 বছর আগে রামের বয়স রমেশের বয়সের 3 গুণ ছিল, এখন থেকে 5 বছর পর রমেশের বয়স কত হবে? 4 বছর আগে রামের বয়স রমেশের বয়সের 3 গুণ ছিল, রমেশের বয়স যদি ধরে নিই আমি এক্স, তাহলে রাম কত ছিল না 3x ছিল, তাহলে বর্তমানে কত হচ্ছে না 3x + 4, আর এ হচ্ছে কত না x + 4, এখন এই দুটো বয়স যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে না 48, তাহলে 4x এখানে 4 4 8 পাচ্ছি, যেটা গেলে হচ্ছে 40, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10 পাচ্ছি, তাহলে বর্তমানে বয়স কত হচ্ছে এখান থেকে 3 10 30, 4 হচ্ছে 34,
আর রমেশের বয়সটা হচ্ছে এখান থেকে 14, রমেশটাই লাগবে আমার। এখন কি বলছে 5 বছর পরে বয়স কত হবে, 14 মাসে কত হবে না 19 হবে, 19 বছর হচ্ছে রাইট অ্যান্সার। আজ লাস্ট প্রশ্ন কি বলছে এখানে, দুটো ট্যাব, একটা ট্যাঙ্কে যখন 2 ঘন্টা এবং 53 ঘন্টায় পূর্ণ করতে পারে, তৃতীয় ট্যাবটা 53 ঘন্টায় খালি করতে পারে। যদি সবগুলো একসাথে খোলা হয় তাহলে খালি ট্যাঙ্কটা পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে এ 2 ঘন্টায় ভর্তি করতে পারে, বি ভর্তি করতে পারে 53 ঘন্টায়, আর সি খালি করতে পারে 53 ঘন্টায়। আমাদের এলসিএম করলে পাচ্ছি এখান থেকে আমরা 106। তাহলে এখানে হচ্ছে 53 এফিসিয়েন্সি, এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে -2। তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে? 106 হচ্ছে মোট কাজ, তলায় বসবে 53 +2 -2। তাহলে 106/53 করলে কত পাচ্ছি এখান থেকে আমরা? 2 ঘন্টা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো, ওদের পারলে শেয়ার করে পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।